আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো শুক্রবারের দিন ছিল, তো বৃষ্টির মধ্যেই আর কি আমাদের মনে করেন এই পানির মধ্যেই ঘাস তুলতে হবে। মূলত এই যে সেচি শাকগুলো তুলতে দেখতেছেন আপনারা, এইগুলো আর কি তুলতে হবে। তো আমরা প্রতিদিনই এইগুলো তুলে নিয়ে যাই। মূলত আমাদের কাজই হচ্ছে এখন এইটা, কারণ যে জাভা ওয়ান হাইব্রিডটা ওইগুলো এখন কাটতেছি না। ওগুলো যদি এখন কাটি তাহলে দেখা গেলো মারা যাবে। তো এগুলো দেখতেছেন অনেক লম্বা হয়ে থাকে এবং পানি অনেকটাই আল্লাহ রহমতে কমে আইছে। এগুলো মনে করবেন 2 থেকে 3 হাত লম্বা হয়, 1-2 হাত লম্বা হয়, বিভিন্ন সাইজের হয়। আর এই যে ঘাসগুলো দেখতেছেন, যেহেতু আমার হাতে একটু সমস্যা, এই জন্য আর কি কাটতে পারতেছি না। এগুলো কেটে নিয়ে যাব। তো আপাতত এই ঘাসগুলো আর কি ছিপে ছিপে খাওয়াচ্ছি। তো এগুলো শেষ হচ্ছে না, যতই কাটতেছি শেষ হচ্ছে না। এই যে ফাঁকা জায়গা দেখতেছেন, গত কয়েকদিন আগে 2 ড্রাম কেটে নিয়ে গেছিলাম। তো এইখান থেকে আবার পানি যাওয়ার একটা ব্যবস্থা আছে, একটা লাইন করে দিয়েছি। পানি আস্তে আস্তে চোয়ায় চোয়ায় যাচ্ছে। পানি ওই সাইডটা একটু নিচু, তো মানে আমাদের এই সাইডটা নিচু, আর ওই যেই সাইডে পানি যাচ্ছে ওই সাইডটা একটু উঁচু, যার কারণেই হচ্ছে আপনার এই পানিটা যেতে একটু দেরি হচ্ছে। তো এই পানিটা যাওয়ার মনে করেন এই ছাড়া আর কোনো রাস্তা নাই। একটু সমস্যা হচ্ছে আমাদের ঘাসের, যদিও ঘাস কাটতে পারতেছি না। তো এইখানে আবার একটা অজানা হাইব্রিড আছে, কয়েকটা অজানা হাইব্রিড আছে। তো আমি এবার কেটে ছোটো ছোটো করে পুঁতে দিছিলাম যে হয় কি না। তো যেটা কেটে দিছিলাম ওইটা আবার হয়েছে, সমস্যা নাই। আর যেগুলো কাটিং করে দিছিলাম, কাটিংয়ের মতো করে একটু লম্বা করে, ওইগুলা আর কি বেঁচে আছে, সমস্যা নাই। এগুলো এখনও মারা যায়নি। ওই যে আপনারা দেখতেছেন কাটিংয়ের মতো একটা মানে ইয়ে লাইন আছে। আর এটা পুঁতে দিয়েছিলাম, এটা ওইভাবে বেঁচে আছে। যদি ওইটা দুইটা বাঁচলো, না বাঁচলে সমস্যা নাই। কিন্তু এই যে গাছটা, ওইটা আর কি বেঁচে আছে, সমস্যা নাই, মরবে না। তো আমি চাচ্ছি কি এইভাবে আস্তে আস্তে বাড়াইতে। যদি কাটিং হয় তাহলে ওইখান থেকে যদি গাছ হয় তাহলে মনে করেন বাড়ানোর একটা চিন্তাভাবনা আছে। আর যদি বাড়াইতে পারি তাহলে কাটিংও করতে পারবো, কারণ কাটিং করে আমার কিছু লাগবে। তো কারণ এই পানি যেই সময় সেই সময় দেখা গেলো আমি নিজেই কাটিং করে আমাদের এখানে লাগাই দিতে পারবো। তো এখানে আর একজন ঘাস কাটতে ঢুকছিল, যে উনি হচ্ছে আমাদের আমাদের এলাকার যে ওয়াইফাই আছে, ইন্টারনেট, ওইখানে কাজ করে। তো আমাদের বাসা ধান মানে আর কি ঘাসের জমির পাশেই থাকে। তা উনি আর কি ঢুকছিল, অল্প কিছু কেটে নিয়ে গেল। তো ওনার সাথে আর কি মূলত কথা বলতেছিলাম। তো দেখলাম যে কাকাদের ঘাস তোলা হয়ে গেছে এখানে আর কি। আমার কাকা আর আমার ছোটো ভাই এসেছিলো ঘাস তুলতে। তো এগুলো সেবা হয়ে গেছে, এখন আর কি বাসায় নিয়ে যাইতে হবে। বাসায় নিয়ে এইগুলো আর কি কাটতে হবে। তো যেহেতু দুপুরে দিতে হবে, তো এগুলো আর কি ও এখনও বলা শুরু করবে। মানে কাকা আরও শিখছে, এতক্ষণ দেবে। আমার হাতে সমস্যা, এই জন্য আর কি আমি কয়েকদিন ধরে কাজ করতেছি না। তো ইনশাল্লাহ কয়েকদিন পরে থেকে আবার কাজ শুরু করবো। তো এখানে দেখেন প্রচণ্ড পরিমাণ হয়েছে, এগুলো এত পরিমাণ হয়েছে বলার মতো না। এগুলো একদিক থেকে ছিঁড়লে আর একদিক থেকে ভরে যাবে। তো এইগুলো এখন নিয়ে যাওয়া হবে। তো আবার এইখানে দেখছি আমাদের এখানে পানি কমে গেছে, কিন্তু যে ঘাসের জমির পাশে যে ছোটো ছোটো 2টা গর্ত মতন আছে, এই যে এইখানে পানিটা কমতেছে না। তা আমি কাকাকে বললাম, ওই কাকা বললো কি এখান থেকে আবার একটা পাইপ দেওয়া আছে। তো পাইপের ভিতরে সম্ভবত ময়লা ঢুকে গেছে, এই জন্য আর কি পানি যাচ্ছে না। তো একটা চটা দিলাম, মানে আর কি ডাল দিলাম। তো ওইটা দিয়ে কাকা আবার ভিতরটা সারাই দিল। এখন আবার পানি এই জায়গার পানিটা আমাদের ঘাসের জমির থেকে বের হয়ে যাচ্ছে, মানে ঘাসের জমির থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা আর কি বাড়ির দিকে যাবো সব কিছু নিয়ে। তো এইখানে গাছগুলো দেখতেছি মরেনি এখনও, যে নেপিয়ার যে গাছগুলো হয়েছে জাভা ওয়ান হাইব্রিড, এইগুলো এখনও মরেনি। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।